নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ব্লগটা হচ্ছে দুর্গাপুজোর শপিং রিলেটেড। এখন আমরা আছি কলকাতাতে, আর আমাদের এখন দরজা লক হচ্ছে। এরপর আমরা যাব দিদিভাইয়ের বাড়ি। ওখান থেকে বাবাকে আর মাকে দিদিভাইয়ের বাড়িতে রেখে দেব। ওখান থেকে দিদিভাই আমাদের সাথে গাড়িতে উঠবে। তারপর যাব আমরা শপিং করতে। আজকের ওয়েদারটা এখনো পর্যন্ত বেশ ভালো আছে, হালকা হালকা রোদও আছে, আবার হালকা হালকা মেঘও আছে। তো এখন আমরা আছি নিউ টাউনে। এর আগের ভিডিওতে আমি গিয়েছিলাম দুর্গাপুর মায়ের সাথে, যেটা আমার বাপের বাড়ির তরফ থেকে পুজোর শপিং ছিল। আর এখন আমরা যাচ্ছি আমাদের শ্বশুর বাড়ি, মানে আমার শ্বশুর বাড়ির তরফ থেকে পুজোর শপিং করতে। তো কলকাতাতে যখন আছি ভাবলাম কলকাতাতেই শপিংটা করে নিই। তো ননদনীকে সাথে করে নিয়ে আমরাও বেরিয়ে পড়েছিলাম গড়িয়াহাটে। এখানে গাড়িটাকে পার্কিং করে নেব, দিয়ে আমরা হেঁটে হেঁটে দেখব কোথায় কি কি শপিং আছে। কারণ শপিং করতে আমি আমার ননদিনী দুজনেই আমরা ভালোবাসি। আমার বর যদিও বা একদমই শপিং করতে ভালোবাসে না। এখন আবার দেখছি বেলা বাড়ার সাথে সাথে রোদটাও বেড়ে গেল, আর বাইরে কিন্তু বেশ গরম। তো দিদি ভাই আমরা তিনজনে চলে এসেছি এখন জুতো দেখতে শ্রীলেদার্সে। তো এখন আমার বর পছন্দ করছে ও কোন জুতোটা দেখবে। আমি জুতো কিনছি না, কারণ আমার অলরেডি নতুন জুতো আছে, সেজন্য আমি আর জুতো কিনবো না। আমি বেশ কিছু কুর্তি আর শাড়ি কিনবো। শাড়ি কেনার জন্য চলে এসেছি আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়। আমি এর আগে কখনো কলকাতা থেকে পুজো শপিং করিনি, এই প্রথমবার কলকাতা থেকে শপিং করব। তো আমরা আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়ের ভিতর ঢুকে গেছি। আর এখানে মানে ক্যামেরা অ্যালাউ নেই, সেই জন্য আমি সব কিছু ভিডিও করতে পারলাম না। তো ওখানে আমার মনের মতন খুব একটা পছন্দ হয়নি, সেজন্য আবার অটো করে আমরা চলে এসেছিলাম আদি অক্ষয়েতে। আদি অক্ষয়ের নিচে ছিল রঙ্গোলি। তো এখানে বাইরের থেকে দেখছিলাম বেশ ভালো ভালো শাড়ির কালেকশন আছে। তো দেখতে দেখতে আমরা আদি অক্ষয়ের ভিতরে ঢুকে গেছি। তো এখানে কিন্তু এই শাড়িটা ভীষণ পছন্দ হয়েছিল, যেটা লাল সবুজের কম্বিনেশনে। এটা সিম্পল তাঁতের শাড়ি, কিন্তু দেখতেও বেশ পছন্দ হচ্ছিল। তো মনে হচ্ছিল এখান থেকে আমাদের শাড়িটা হয়ে যাবে। চলুন তাহলে আর বেশি কথা না বলে যতগুলো শাড়ি আছে, মানে যে শাড়িগুলো আমরা কিনবো সেগুলো ঝটপট করে আগে কিনে নিই। এইখানেও কিন্তু ক্যামেরা অ্যালাউ ছিল না, তাও যতটুকু পেরেছি আমি ক্যামেরাতে তুলে নিয়েছি। তোমরা বুঝতেই পারছো যে আমি লুকিয়ে লুকিয়ে একটু ক্যামেরাটা করছিলাম, কারণ এখন চারদিকে সিসিটিভি ক্যামেরা আছে, সেই জন্য কোথাও ভিডিও করতে দিচ্ছে না। আর এই যে একটা শাড়ি দেখছিলাম লাল আর কালোই, এটা দেখছিলাম দিদিভাইয়ের জন্য। এই দুটো শাড়ি হচ্ছে ঢাকায় জামদানি, এগুলো হচ্ছে অরিজিনাল ঢাকায়, দেখতে ভীষণ সুন্দর ছিল। তো এই চারখানা শাড়ি আমরা এখান থেকে কিনলাম। কেমন হয়েছে শাড়িগুলো সেগুলো অবশ্যই জানিও। যা যা শাড়ি কেনার ছিল আমরা শাড়িগুলো এখান থেকে পারচেস করে নিয়েছি। বর চলে গেছে বিলিং সেকশনে বিল পেড করতে। সেই ফাঁকে আমি আর দিদিভাই আমরা একটুখানি বসে আছি, কারণ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, অনেক ঘোরাঘুরি করেছি, সেই জন্য পা ধরে গেছে। চলো তাহলে এখান থেকে বেরিয়ে যাই। বিল পেড করা হয়ে গেছে। আবার আমরা অটো করে আমরা চলে এসেছি গড়িয়াহাটে। গড়িয়াহাটেতেও আমাদের টুকটাক কিছু কেনাকাটা ছিল, সেগুলো কেনাকাটা এখন চলছে। এখন তো গড়িয়াহাটে বেশ ভালোই ভিড়, যদিও এখন বলাটা ভিড়, 365 দিনই গড়িয়াহাটে ভিড় চলে। আর এর ঠিক উল্টো দিকেই দেখো অনেক ঠাকুরের জামা কাপড় পাওয়া যাচ্ছে, আর এর ঠিক পাশে রয়েছে জুডিও। এই দোকানটায় দেখলাম ঠাকুরের জামাগুলো বেশ সুন্দর সুন্দর আছে, আর অনেক রকমের ভ্যারাইটিস আছে। আর এর ঠিক অপোজিটও একটা দোকান আছে, সেখানে তুমি ঠাকুরের সমস্ত কিছু গয়না পেয়ে যাবে। বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তখন বাজছে 10টা, আর এখন বাজছে 3টে। তো বেশ জোরে খিদেটা পেয়েছে। আসুন তাহলে শপিংয়ের মাঝে একটু খাওয়া যাক। খেয়ে দিয়ে আবার বেরোবো কুর্তি দেখতে। কলকাতায় আমরা যতবারই আসি এলে কিন্তু আমরা এই ক্যালকাটা বিস্ট্রো এই রেস্টুরেন্টে খেতে আসি। এদের এখানে প্যান ফ্রাইড মোমো, চিকেন ড্রামস্টিক মানে যেটাকে আমরা চিকেন ললিপপ বলি, এই দুটো জিনিস কিন্তু এখানে ভীষণ ভালো করে। তাই আমাদের এখানে মেনু কার্ড বেশি দেখতে হয় না, আমরা সব ঠিক করে রাখি যে কী কী খাবো। তো সেই মতো আমরা সমস্ত কিছু অর্ডার দিয়েছি। আর আমার খুব পছন্দের জিনিস হচ্ছে কাবাব, তো সেই কাবাবও কিন্তু আমরা অর্ডার দিয়েছিলাম। চলো তাহলে খাবার এখন চলে এসেছে, আর বেশি কথা না বলে খাওয়া যাক। এগ র্যাপের এই রাইসটাও কিন্তু ভীষণ টেস্টি হয় খেতে। তার সাথে একদম
চিংড়ি মাছ, মাংস, ডিমে একদম ভরপুর থাকে। ভীষণ টেস্টি লাগে খেতে এটা। এখন আমরা রাইসটা খাওয়া শুরু করি। আর তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও। আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, কুর্তির কালেকশনটা আমি পার্ট 2-এতে তোমাদের সাথে শেয়ার করব। এখনকার মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে অন্য ভিডিওতে তোমাদের সাথে। এখনকার মতো বাই বাই।